আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটি ইম্পর্টেন্ট এই জন্য, আমরা যখন কোনো কথা বলতে যাই বা কোনো কিছু লিখতে যাই, টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, একটি অর্থবহ বাক্য তৈরি করতে গিয়ে আমরা মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলি। বাক্যে কোথায় কোনটা বসবে তার পজিশন আমরা ভুল করে ফেলি। সো এই ভুল থেকে সমাধান করার জন্য, আমরা শুদ্ধ করে বাক্য লেখার জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এবং যারা অনার্স বা ডিগ্রিতে 100 মার্কের কম্পালসারি ইংলিশের প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য আরও ইম্পর্টেন্ট, কারণ তাদের ডিরেক্টলি পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যেখানে বাক্যটির শব্দগুলো এলোমেলো থাকবে। এই এলোমেলো শব্দগুলিকে পুনরায় সুন্দর করে সাজিয়ে একটি মিনিংফুল বাক্য তৈরি করাটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। সো আজকের আমাদের টপিকের বিষয়বস্তু হচ্ছে রিঅ্যারেঞ্জ। আমরা আগামীতে আরেকটি পর্বে এটি আরেকটু বিশদ আলোচনা করব, একটু এক্সপ্লেনেশন দেব। আজকে আমরা প্রাথমিক আলোচনা করার চেষ্টা করব যে হোয়াট ইজ রিঅ্যারেঞ্জ অ্যান্ড হাউ টু মেক এ সেন্টেন্স মিনিংফুল, কীভাবে অ্যারেঞ্জ করব আমরা একটি বাক্যকে। সো লাস্ট ইয়ার একটি প্রশ্ন আমরা দেখে আসি। সো লাস্ট ইয়ারে অনার্স এক্সামে একটি প্রশ্ন ছিল, গ্রেট পপুলেশন ওভার কার্স ইজ। সো এই শব্দগুলো এলোমেলোভাবে সাজানো ছিল। চ্যালেঞ্জটি ছিল বাক্যটি কি হবে। সো এইটিকে একটি বাক্যে রূপান্তর করার জন্য আমাদের কী লাগবে? আমরা স্পাইডারম্যান নিয়ে খেলতে দেখেছি, পা থাকছে উপরে, বডি থাকছে নিচে, কিংবা মাথা থাকছে আরও নিচে। সো এলোমেলো থাকছে। সো এলোমেলোগুলোকে আমরা সাজিয়ে কী করেছি, আগে মাথা থাকবে, তারপরে বডি, তারপরে পা। সো এই যে সাজানো, এই বাক্যটিকেও সাজানো হচ্ছে আমাদের ঠিক একটি খেলার মতো। যদি আমরা সাজাতে পারি দেন আমরা একটি বাক্যকে মিনিংফুল বাক্য বানাতে পারবো। সো একটি বাক্য সাজানোর জন্য প্রথম শর্ত কী? PCA। আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে একটি বাক্য সাজানোর কমন ওয়ার্ড অর্ডার হচ্ছে, প্রথমত বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট, প্রেডিকেটর, অর্থাৎ সরাসরি বলছি আমরা ভার্ব। কি থাকছে? নাউন কিংবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন দিয়ে আমরা বাক্য শুরু করছি, তারপরে পাচ্ছি আমরা অবশ্যই একটি ভার্ব। উইদাউট এ ভার্ব আ সেন্টেন্স ক্যানট বি মেড। দেন আমরা কি পাচ্ছি? কমপ্লিমেন্টে কি থাকছে? কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট, যাই বলি না কেন। দেন ফাইনালি থাকছে অ্যাডজাঙ্ক্টগুলো কি? মূলত অ্যাডভার্বিয়ালস। সো আমরা যখন বাক্য সাজাবো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে বাক্যের শুরুতে অবশ্যই বসবে কি? কোনো নাউন বা প্রোনাউন অ্যাজ এ সাবজেক্ট, দেন ডেফিনেটলি ভার্ব, অ্যান্ড তারপরে থাকতে পারে কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট। কমপ্লিমেন্ট কী করছে? বাক্যে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে। অ্যান্ড ফাইনালি বাক্যের সব শেষে যে অংশগুলো থাকছে সেটা হলো এডিশনাল পার্ট, অর্থাৎ অ্যাডভার্বিয়ালস। সো অ্যাডভার্বিয়ালস দিয়ে শেষ হচ্ছে, শুরু হচ্ছে নাউন অথবা প্রোনাউন দিয়ে, তারপরে বাক্যে থাকছে অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। সো এই প্যাটার্নটি যদি আমরা ফলো করি, SPCA, সাবজেক্ট, প্রেডিকেটর তথা ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট, অ্যান্ড ফাইনালি অ্যাডভার্বিয়ালস, সব শেষে থাকবে অ্যাডভার্বিয়ালস। যদি আমরা খুবই সংক্ষেপে বলতে চাই অ্যাডভার্বিয়ালসগুলো কী কী, যেমন অ্যাডভার্বিয়ালস অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ টাইম, প্লেস, স্থান, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, ধরন, তাহলে সময়, স্থান, কাজের ধরন, অথবা ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি, ঘন ঘন, 2 বার 3 বার 4 বার, এই যে মাত্রাগুলো প্রকাশ করি আমরা, এগুলো বসবে বাক্যের সব শেষে। তাহলে বাক্যের শুরুতে কি বসবে? সবার শুরুতে বসবে কোনো নাউন অথবা প্রোনাউন। ওকে, সো নাউন বা প্রোনাউন যেটা সাবজেক্ট হিসাবে আসবে সেটা বাক্যের শুরুতে বসবে। তাহলে আমরা যে এক্সাম্পলটা এখানে পেয়েছি লাস্ট ইয়ার প্রশ্ন থেকে, সেটা কিভাবে সাজাবো আমরা? তাহলে এ বাক্যে খেয়াল করতে হবে আমাদের, এ বাক্যে মূলত কি কি আছে? গ্রেট পপুলেশন, গ্রেট বড় বা সামথিং ইম্পর্টেন্ট এরকম কিছু বোঝাচ্ছে। পপুলেশন, যদি কোনো শব্দের শেষে TION থাকে, কোনো শব্দের শেষে TION
ANCEERY এরকম কিছু ফ্রি মরফিম যেগুলো আমরা বলছি বাক্যের শেষে প্রেফিক্স হিসাবে সাফিক্স হিসাবে থাকে, তখন বুঝে নিতে হবে সেই শব্দটি হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা সহজে বুঝতে পারছি পপুলেশন শব্দটা কি, একটি নাউন। সো পপুলেশনটা আমরা যদি সামনে আনি, পপুলেশন, এরপরে আমরা বলেছি বাক্যের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। সেকেন্ড যেটি থাকতেই হবে সেটি হচ্ছে ভার্ব ইজ। সো এখানে এই শব্দগুলোর মধ্যে আমরা ভার্ব পেয়েছি কি, ইজ। সো ভার্বগুলো আমরা কি কি পেতে পারি? প্রেজেন্ট সিম্পল টেন্সের জন্য বি ভার্ব হিসেবে আমরা পেতে পারি এম, ইজ, আর। পাস্ট সিম্পলের জন্য আমরা পেতে পারি ওয়াজ অ্যান্ড ওয়ার। ওকে, প্রেজেন্ট সিম্পলের জন্য আমরা পেতে পারি হ্যাভ অথবা হ্যাজ। পাস্টের জন্য আমরা পেতে পারি হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া অন্য যে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের প্রাইমারি বা বেসিক ফর্ম, ওকে, বেস ফর্মটা আমরা নিব। সো ইজ, ওকে, সো পপুলেশন ইজ। এরপর এখানে একটি শব্দ পাচ্ছি আমরা ওভার, ওভার অতিরিক্ত। সো এটাও আরেকটি অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ কি করবে? অ্যাডজেক্টিভগুলো অলওয়েজ মডিফাইস নাউন। অ্যাডজেক্টিভ কোথায় বসবে? নাউনের শুরুতে। সো এই অ্যাডজেক্টিভটা কোথায় বসাবো আমরা? নাউন পেয়েছি আমরা পপুলেশন, সো ওভার পপুলেশন ইজ। এরপরে আরেকটি আমরা পাচ্ছি কার্স, CURS, কার্স অভিশাপ, নাউন। ওকে, কার্স। সো এর আগে আমরা পাচ্ছি আরেকটা গ্রেট, আরেকটি অ্যাডজেক্টিভ আছে। সো গ্রেট, ওকে। বাক্যে আমাদের একটি আছে আর্টিকেল। আর্টিকেলগুলো আমরা যখন সাজাবো তখন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন এভাবে আমাদের সাজাতে হবে। প্রথমে বসবে আর্টিকেল প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ, এন, তারপরে হচ্ছে নাউন। ওকে, সো তাহলে আমরা বাক্যটি সাজালাম কিভাবে? ইজ এ গ্রেট কার্স। সো ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্স। আমাদের একটি বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। নেক্সট আরেকটি এক্সাম্পল হচ্ছে টাউনস আ প্রবলেম ইজ ইন অল জ্যাম ট্রাফিক। সো আবারও আমরা এই সেম স্ট্রাকচার ফলো করব যে প্রথমে কি আসবে আমাদের? সাবজেক্ট, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন। বেসিক জিনিসটি আমাদের নাউন বা প্রোনাউন। সো এখানে প্রবলেম একটি নাউন আছে, টাউন নাউন আছে, জ্যাম আছে, ট্রাফিক আছে। সো কোনটা আসলে মূল জিনিসটা বোঝাতে চাচ্ছে সম্ভবত ট্রাফিক, জ্যাম। সো তাহলে আমরা কি করতে পারি এখানে? ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। ওকে, সো ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। তাহলে আমরা পেয়ে গেলাম নাউন। দেন এবার আমাদের ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ভার্ব। সো এখানে বি ভার্ব আছে ট্রাফিক জ্যাম ইজ। তাহলে ট্রাফিক জ্যাম ইজ। এরপরে আমরা বললাম যে যখন আমাদের অ্যাডজেক্টিভ থাকছে, আর্টিকেল থাকছে, নাউন থাকছে, তখন আমরা প্রথমে ইউজ করব আর্টিকেল, দেন অ্যাডজেক্টিভ, দেন নাউন। ওকে, সো তাহলে ট্রাফিক জ্যাম, আর্টিকেল আছে এখানে আমাদের ইজ, আর্টিকেল হচ্ছে ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম, traffic jam is a problem in all towns. So traffic jam is a problem in all towns. So আমরা বলছি সাবজেক্ট, প্রেডিকেটর তথা ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ, আমরা এই কথাগুলো বলছি। আবার যখন এগুলো জানার পরে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমি তো নাউন চিনতে পারছি না, কিংবা আমি তো ভার্ব বুঝতে পারছি না, কিংবা আমি কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট সেটা ক্লিয়ার বুঝতে পারছি না, কিংবা আমি অ্যাডভার্বিয়ালগুলো ভালো করে বুঝতে পারছি না। সো আমি বেসিক জিনিসটা বুঝলাম সাবজেক্ট, প্রেডিকেটর, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজাঙ্ক্ট, কিন্তু এটা ডিটেল যখন আমি বুঝতে পারছি না, সেই জন্য আমরা নেক্সট এপিসোডে চেষ্টা করব যে নাউন চেনার সহজ উপায় কী, কীভাবে আমি নাউনটা চিনতে পারবো একটা শব্দ দেখলে যেটা নাউন।
সো যেটি নাউন সেটি বাক্যের শুরুতে বসবে। দেন ভার্ব চিনব কীভাবে, সো ভার্বগুলো, নাউনগুলো এবং অবজেক্ট কোনটি, কোনটি কমপ্লিমেন্ট, এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব নেক্সট এপিসোডে। সো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।